চায়ের দোকানে কোরআন হাদিসের কথা তেমন হয় না, আল্লাহ রাসূলের জিন্দেগির কথা সেরকম হয় না, আল্লাহর বড়ত্বের কথাও কিন্তু তেমন হয় না। চায়ের দোকানে বসে শুধুমাত্র হয় আড্ডা আর বেহুদা কথাবার্তা। আল্লাহ রাসূল বলে, বেহুদা কথাবার্তা তোমরা যারা বলবা, আমি রাসূল একটা কথা তোমাদের শোনায়া দিলাম, বেহুদা কথা বলার দ্বারা আমি আল্লাহ তাআলার রাসূল রাগান্বিত হয়, আমার আল্লাহ তাআলাও রাগান্বিত হয়। এমন একটা সময় ওই বেহুদা কথা বলার কারণে আল্লাহ তাআলা এমন রাগান্বিত হয়ে যায়। মাঝে মাঝে দেখবেন যারা চায়ের দোকানে আড্ডা দেয়, মাঝে মাঝে গল্প করতে করতে ওদের কোন সময় মাগরিবের আজান দিছে এরা টের পায় না, আছে না নাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলিয়্যিজ জাতি আযীমিস সিফাতি সামিউস সিমাতি কবীরিশ শান জলিলুল কদর রফিউজ যিকর মুতাইল আমর জলিয়ুল বুরহান فخيم الاسم غزي العلم وسيع الحلم كثير الغفران ثم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ثم وأشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله فإمام عادل ورجل قلبه معلق بالمساجد وشاب نشأ في عبادة الله إلى آخر الحديث. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনাদের এলাকায় কি দুরূদ ইব্রাহিম পড়লে কি গুনাহ হয় নাকি? তাহলে একটু জোরে বলেন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ.
ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله টিপনা মধ্যপাড়া জামি মসজিদ কর্তৃক আয়োজিত 26তম বাৎসরিক ওয়াজ মাহফিল। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ অতিথি, প্রধান বক্তা সহ পর্দার অন্তরালে যে সমস্ত আমার কলিজার টুকরা আম্মা জানেরা বসে আছেন, মাইকের আওয়াজ যাদের কানের মধ্যে পৌঁছাইতেছে, আমরা সর্বোপরি শুকর আদায় করি সেই মহান মানবতার, সেই মহান মালিকের দরবারে, যে মহান মালিক আপনাকে আমাকে এই কোরআনের মাজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে ঈমানের আওয়াজে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরকুম, আমাকে যে ব্যক্তি স্মরণ করবে আমি আল্লাহ তাআলাও সেই ব্যক্তিকে স্মরণ করব। অর্থাৎ জমিনের মধ্যে যদি কোনো বান্দা আমি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহ তাআলা আসমানের ফেরেশতাদের বলি, এই টিপনা মধ্যপাড়া এলাকার মুসলমানেরা কোরআনের মাহফিলে আমি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করেছে, ও আসমানের ফেরেশতারা তোমাদেরকেও বলছি তোমরাও ওই ব্যক্তিদের নিয়ে আলোচনা করো এবং ওই ব্যক্তিদেরকে সুসংবাদ শোনায়া দাও। আমি আল্লাহর প্রশংসা করার কারণে আমি আল্লাহ তাআলা তার পিছনের তামাম গুনাহগুলো মাফ করিয়া দিলাম। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সপ্তম আসমানে এই ঘোষণাটা দিয়ে থাকেন। হাদিসের মধ্যে পাওয়া যায় সপ্তম আসমানের ফেরেশতাগুলো ষষ্ঠ আসমানে এসে এই ঘোষণা দিয়ে দেয়, আবার ষষ্ঠ আসমানের ফেরেশতাগুলো পঞ্চম আসমানের ফেরেশতাদেরকে জানিয়ে দেয়, এলান করে দেয়। আবার পঞ্চম আসমানের ফেরেশতাগুলো চতুর্থ আসমানে, আবার চতুর্থ আসমানের ফেরেশতাগুলো তৃতীয় আসমানে, আবার তৃতীয় আসমানের ফেরেশতাগুলো দ্বিতীয় আসমানে, আবার দ্বিতীয় আসমানের ফেরেশতাগুলো এসে এই যে আসমানের দিকে তাকালে দেখা যায় এই আসমানের ফেরেশতাদের সামনে আলোচনা করে। আর এই প্রথম আসমানের ফেরেশতাগুলো জমিনের মধ্যে এসে প্রত্যেকটা মানুষের কানে কানে বলে দেয়, এই টিপনা মধ্যপাড়া মাহফিলের প্যান্ডেল থেকে এক আল্লাহর বান্দা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছে। আল্লাহ আসমানে ঘোষণা করে দিয়েছে, শুধু এমনটা নয়, আল্লাহ তাআলা জমিনেও ঘোষণা করে দিচ্ছে ওই ব্যক্তিকে স্বয়ং আল্লাহ মহব্বত করে। তোমরা যারা দুনিয়াতে অবস্থান করতেছো, আল্লাহ তাআলা ঘোষণা করে দিছে ও জমিনওয়ালারা, ওই প্রশংসা করনেওয়ালা ব্যক্তিকে তোমরাও মহব্বত করা শুরু করে দাও। আর জমিনওয়ালারা যখন মহব্বত শুরু করে দেয়, জমিনওয়ালাদের মহব্বত দেখে জিবরাইল আমিন এসে বলে, কদ সায়াগফির লাকুম ইবাদিয়ার রহমান, আল্লাহ তাআলা এই বান্দার সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে বলেন তো সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। তো প্রিয় বন্ধুগণ আমার, দুরূদ পাঠ করেছি সেই মহান মানবতার মুক্তির দূত, দোজাহানের বাদশা, কাল কিয়ামতের ব্যারিস্টার, যেই নবী যেই রাসূলের ইশারা ছাড়া, যেই রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে তো পারবেই না, বরঞ্চ জান্নাতের দিকে কেউ অগ্রসরও হতে পারবে না। সেই নবীর উপরে আমরা সকলেই একবার দুরূদ ও সালাম পাঠ করছি, সংক্ষেপে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ আমার, এত বড় একটা আয়োজন করা হয়েছে, অথচ আল্লাহর বান্দারা রাস্তাঘাটে বা বাজারে ঘোরাফেরা করতেছে। এটাও আল্লাহ তাআলার খাস রহমত। আল্লাহ তাআলা যাদেরকেই ভালোবাসেন তারাই কেবল এই দ্বীনি মাজলিসে বসতে পারেন, বলেন সুবহানাল্লাহ।
হাদিসের মধ্যে পাওয়া যায় এই দ্বীনি মাজলিসে বসলে সাথে সাথে 3টা ফায়দা আল্লাহ তাআলা দিয়ে দেয়। 1 নাম্বার ফায়দা, ওয়া তাবিলাকুম ইলাল মালাইকা। হাদিসের মধ্যে আছে এই চতুর্পাশে আল্লাহ তাআলার কুদরতি ফেরেশতা দ্বারা তাদেরকে বেষ্টন করিয়া রাখে। সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে কইন। দ্বিতীয় পর্যায়ে আরেকটা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাজলিসে যারা বসে থাকবে আল্লাহ তাআলা তাদের পিছনের জিন্দেগীর তামাম গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। আর তৃতীয় নাম্বার ফায়দা হলো, ওই আল্লাহর বান্দা যতদিন দুনিয়াতে বাঁচবেন আল্লাহ তাআলা গুনাহ মুক্ত জিন্দেগি আল্লাহ তাআলা দান করে দেবেন। আপনি আমি তো এই জন্যই তো এই মাজলিসে আসলাম, আল্লাহ পিছনে যে অন্যায় করেছে আপনি মাফ করে দেন, আর সামনে আপনি যতদিন বাঁচায় রাখেন আল্লাহ আপনি আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করে দেন। সকলে বলেন আমিন। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম 30 পারার মধ্যে 18 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মুমিনদের সিফাত বর্ণনা করেছে। আল্লাহ তাআলা বলেছে এই 7টা গুণ যাদের মধ্যে থাকবে আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম ওই ব্যক্তিদেরকে অন্যান্য জান্নাত দেব না, বরঞ্চ আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করে দেব। কোন জান্নাত দিবেন? জান্নাতুল ফিরদাউস, টপ লেভেলের জান্নাত। প্রিয় বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, কোরআনুল কারীম 30 পারা, এই 30 পারার মধ্যে 18 নম্বর পারার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 7টা সিফাতের কথা বর্ণনা করেছেন। আর এই 7টা সিফাতের কথা বর্ণনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার দুনিয়ার বান্দা বান্দীরা, তোমাদের মধ্যে থেকে যারা এই 7টা সিফাত যারা অবলম্বন করবে, এই 7টা গুণ যাদের মধ্যে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা করে দিলাম উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায়া দেব। বলেন সুবহানাল্লাহ। এখন বন্ধুগণ আমার, আপনার আমার জানতে হবে এই 7টা গুণ কি কি, যে 7টা গুণ যদি আপনি আমি অবলম্বন করতে পারি আমার আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবেন। এখন বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল মুমিনুনটা কোন সময় নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন অত্যন্ত রাসূলের উপরে অত্যন্ত কষ্ট দেওয়া হইতেছে, হযরত বেলালকে জমিনের মক্কার উত্তপ্ত বালুর উপরে উমাইয়া গলায় রশি বাঁধাইয়া পায়ের উপরে দড়ি বাঁধিয়া হযরত বেলালকে টেনে টেনে নিয়ে যাইতেছে। খাব্বাবের উপরে নির্যাতন, খুবাইবের উপরে নির্যাতন চলতেছে। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বরকে আবু জাহাল নামক কুলাঙ্গার, আবু জাহাল নামক টপ লেভেলের বেঈমান 82 বার আল্লাহ রাসূলকে হত্যার চেষ্টা করেছে। কয়বার? একবার নয়, দুইবার নয়, মোট 82 বার আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য চেষ্টা করেছে আবু জাহাল। আল্লাহ রাসূল আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ এত অত্যাচার এত নির্যাতন আমার উপরে শুরু হয়ে গেছে, ও আল্লাহ আমার অত্যন্ত কষ্ট হচ্ছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের এই কষ্ট আর নির্যাতনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিয়ে বলে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে আমার নবী, চিন্তা করবেন না, পেরেশানি করবেন না। ও বেলাল, তুমি চিন্তা করো না, পেরেশানি করো না। ও খুবাইব, খাব্বাব, তোমাদের চিন্তা করার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা করিয়া দিলাম, তোমাদের উপরে যাদের এরকম অত্যাচারের স্টিম রোলার চালানো হইতেছে, তোমাদের উপর যাদের হাজার রকমের বিপদ আপদ চলে আসতেছে, চিন্তা করো না, পেরেশানি করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, এই ঈমানের উপরে যারা অটল রয়েছে, আর এইভাবে ঈমানের উপরে যদি অটল থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা করে দিলাম, ক্বাদ আফলাহাল মুমিনুন,
এই মুমিন এই ঈমানের উপরে যদি তোমরা অটল থাকতে পারো, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম তোমরা দুনিয়াতে তো সফল কাম হয়েই গেছো। শুধু দুনিয়াতে সফল কাম তোমরা হবে না, বরঞ্চ মৃত্যুর পরে আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস নামক জান্নাত তোমাদেরকে দান করার পরে আমি আল্লাহ তাআলা বিশাল বড় সফল কাম তোমাদের বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে বোঝা গেল আল্লাহ রাসূলের জামানায় যারা ঈমানের উপরে অটল থেকেছে, ঈমানের উপরে যারা অবিচল থেকেছে, তারা যেমনি ভাবে সফল কাম হয়ে গেছে, আপনিও আমিও যদি এই জামানায় ঈমানের উপরে অটল থাকতে পারে, তাহলে কুরআনুল কারীমের স্পষ্ট আয়াতে আল্লাহ তাআলা জানায়া দিলেন, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সব জামানায় যেই সমস্ত বান্দাগুলো সাহাবীগুলো ঈমানের উপর অটল থাকার কারণে জান্নাতুল ফিরদাউস পেয়ে যাবে, ও দুনিয়ার মুসলমান বান্দা বান্দিরা 1400 বছর পরে যারা এই রকম ঈমানের উপরে অটল থাকবে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকেও জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেব। তাহলে বন্ধুগণ আমার, ভাইরা আমার, বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিলেন 7টা গুণ যাদের মধ্যে থাকবে এরাই ঈমানের দৌলত অবলম্বন করার পরে এরাই জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে। আর তাহলে এখন আপনাকে আমাকে জানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই 7টা জিনিসের উপরে আমল করার কথা বলছেন, 7টা গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিলেন। তাহলে এখন আমাদের জানতে হবে এই 7টা গুণ কি কি। তাহলে বন্ধুগণ আমার, আপনার আমার জানতে হবে এই 7টা গুণ কি কি, এটা জানার দরকার আছে না নাই? আচ্ছা আগে বলেন তো বন্ধুগণ আমার, এই 7টা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নাম আমল নামায় কোন জান্নাতটা লিখে দিবেন? জোরে বলেন। আপনারা খুলনার মুসলমান, ডুমুরিয়া এলাকার মুসলমান, আপনাদের আওয়াজ থাকবে একটু জোরে, এত নিম্ন আওয়াজে কথা বললে চলবে না। বন্ধুগণ আমার, আওয়াজ দিয়ে বলেন ঈমানের যে 7টা গুণের কথা আল্লাহ তাআলা এখানে বলবেন, এই গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ তাআলা তাদের জন্য কোন জান্নাতটা লিখে দিবেন? জান্নাতুল ফিরদাউস লিখে দিবেন। এখন বন্ধুগণ আমার, আমরা আলোচনার মূল পয়েন্টে চলে আসব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথমেই 1 নাম্বার গুণের কথা বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিলেন 1 নাম্বার গুণ তোমাদের থাকবে যারা নামাজের মধ্যে খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে, বিনয়ের সাথে নামাজ আদায় করবে। এক কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিলেন যারা নামাজ যারা অবলম্বন করবে, 5 বেলার নামাজ যারা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এই নামাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দামি ইবাদতের নাম হলো নামাজ। বলেন বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলা এর মধ্যে জানায় দিলেন, ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা যারা নামাজকে, যারা 5 বেলার নামাজকে যারা বন্ধু বানায় নিবা, 5 বেলার নামাজকে যারা নিজেদের জীবন সঙ্গী বানায় নিবা, ওয়াসজুদ ওয়াকতারিব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সিজদা দাও, আর এই সিজদা দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে নিকটতম বান্দায় পরিণত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন অপর এক জায়গায় ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা রুকু করনেওয়ালাদের সাথে, রুকুকারীদের সাথে রুকু করো। আর রুকুকারীদের সাথে রুকু করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হো দুনিয়ার বান্দা বান্দিরা, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিলের মাধ্যমে সিংহায় ফুৎকার দিয়ে দেব, দেওয়ার পরে সব মানুষগুলো উত্তপ্ত উলঙ্গ অবস্থায়
তারা কিয়ামতের ময়দানের দিকে চলে যেতে থাকবে। আর কিয়ামতের ময়দানে তারা অবস্থান করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথম চান্সে কিয়ামতের ময়দানে একতাবদ্ধ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলবো, ও আমার দোস্ত, তুমি তোমার বান্দাদেরকে রুকু করতে বলো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে রুকু করতে বলো। এবার দুনিয়াদার মানুষগুলো এবার আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে যারা রুকু করেছে, সিজদা করেছে, ওই সমস্ত বান্দাগুলো আল্লাহ রাসূলের সামনে গিয়া, আল্লাহ রাসূলের ইক্তেদা করিয়া আল্লাহ রাসূলের সামনে গিয়া রুকু করবে। আর যারা দুনিয়াতে নামাজ আদায় করতো না, রুকু করতো না, সিজদা করতো না, এরা রুকু করতে যাবে, কিন্তু এদের মাজা বাঁকা হবে না, এরা সোজাভাবে লোহার মতো দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবে, এখন যারা রুকু করনেওয়ালাদের সাথে রুকু করেছে, যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ইনতালিকু ইলাল জান্নাহ, আল জান্নাতুল ফিরদাউস। এই মুহূর্তে যারা রুকু করেছে, এখন যারা সিজদা দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করিয়া দিলাম, যাও যাও বান্দাগুলো, তোমরা জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে পরিগণিত হয়ে যাও। তাহলে বলেন বন্ধুগণ আমার, নামাজ পড়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, নামাজ পড়া দরকার আছে না নাই? রুকু করা দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। প্রিয় বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে, ইন্না মাউদাআস সালাতা ফিদ্দিন কামাউদাআর রাস। ও ডুমুরিয়া এলাকার মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর পয়গম্বর চমৎকার কণ্ঠে বলিয়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, একজন মানুষ বাঁচার জন্য যেমন ভাবে মাথাটা জরুরি, ঠিক ইসলামের উপরে থাকতে গেলে, দ্বীনের উপরে থাকতে গেলে নামাজেরও ঠিক তেমনি জরুরি। একজন মানুষের হাত না থাকলে মানুষটা বাঁচে কি বাঁচে না? কথা বলেন। একজন মানুষের যদি একটা পা না থাকে, ওই মানুষটা বাঁচে কি বাঁচে না? অবশ্যই বাঁচে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে, একজন মানুষের একটা হাত না থাকলে ওই মানুষটা বাঁচে, একজন মানুষের পা না থাকলে ওই মানুষটাও ঠিক তেমনি ভাবে দুনিয়াতে বাঁচে। কিন্তু একজন মানুষের শরীর থেকে যদি বডিটা আলাদা হয়ে যায়, ওই মানুষটা আর কখনো বাঁচে না। শুধু এমনটা না, ওই মানুষটা একজন পূর্ণাঙ্গ মানুষ হতে পারে না। আল্লাহ রাসূল বলে, যারা মুসলমানের সন্তান হয়ে যারা দুনিয়াতে নামাজ কায়েম করবে না, ওই ব্যক্তি নেতা হতে পারে, ওই ব্যক্তি একজন চেয়ারম্যান হতে পারে, ওই ব্যক্তি একজন মেম্বার হতে পারে, ওই ব্যক্তি একজন এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, প্রধানমন্ত্রীও হতে পারে, কিন্তু আল্লাহর বান্দা একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হয়ে যাবে না। তাহলে বলেন তো বন্ধুগণ আমার, একজন মানুষ পরিপূর্ণ মানুষ হতে গেলে মাথার দরকার আছে না নাই? ঠিক তেমনি ভাবে একজন মানুষ পূর্ণাঙ্গ ইসলামের উপরে, একজন মানুষ পূর্ণাঙ্গ ঈমানের উপরে থাকতে গেলে ওই বান্দারও ঠিক তেমনি ভাবে 5 বেলার নামাজ জামাতের সাথে আদায় করা জরুরি কি জরুরি না? কথা বলেন, জরুরি কি জরুরি না? অবশ্যই অবশ্যই জরুরি। আল্লাহর পয়গম্বর অপর একটা জায়গায় বলে, ইন্নাহুম ইউদাউনা ইয়াউমাল কিয়ামা, ইন্নাহুম ইউদাউনা ইয়াউমাল কিয়ামা গুররান মুআজ্জালিনা মিন আসারিল উযুব। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলবেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সব মানুষগুলো পেরেশানির মধ্যে পড়ে যাবে। পয়গম্বর আদমের উম্মতগুলো মাঠের মধ্যে থাকবে, পয়গম্বর মূসার উম্মতগুলো মাঠের মধ্যে থাকবে, পয়গম্বর ঈসার মানুষগুলো মাঠের মধ্যে থাকবে। ওই আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত, উম্মতে মুহাম্মাদি পর্যন্ত সব নবীর উম্মতগুলো একই মাঠের মধ্যে থাকবে। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার, ও ডুমুরিয়া এলাকার মুসলমান বন্ধুগণ আমার কথাগুলো দিলের কান লাগায় শ্রবণ করেন। আল্লাহর পয়গম্বর জানায়া দিলেন, আমি আমার গুনাহগার উম্মতদেরকে এইভাবে চিনব, সুপারিশ করব, যে এই সমস্ত বান্দাগুলো দুনিয়ার জমিনে 5 বেলার নামাজ আদায় করেছে, আর 5 বেলার নামাজ আদায় করার শুরুতে যারা উযু করেছে, কি করেছে? জোরে বলেন, যারা উযু করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলবে, কিয়ামতের ময়দানে সব উম্মতগুলো এক লেভেলে থাকবে।
থাকবে, কিন্তু যারা দুনিয়াতে নামাজ আদায় করার আগ মুহূর্তে যারা উজু করবে, উজু করার জায়গাগুলোতে যেই সমস্ত জায়গাগুলোতে উজুর পানি লেগে গেছে ওই জায়গাগুলোতে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে। আর ওই উজ্জ্বল চেহারাগুলো দেখিয়া, ওই আলোকময় জিনিসগুলো দেখিয়া, জায়গাগুলোকে দেখিয়া আমি আমার বান্দার হাত ধরে 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 আমার বান্দাকে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেব। তাহলে বন্ধুগণ বলেন তো, আমাদের নামাজ আদায় করা দরকার আছে না নাই? কয় বেলার নামাজ? 5 বেলার নামাজ। প্রিয় বন্ধুগণ আমার, কিন্তু আপনার আমার সমাজে দেখা যায় 5 বেলার নামাজ যারা আদায় করে না, মাঝে মাঝে শুকুর আলী মুসাল্লি সাজে কি সাজে না, আর তার সারা সপ্তাহে কোনো খোঁজ খবর নাই, শুধুমাত্র জুমার দিনে আগে আগে মসজিদে চলে যায়। আল্লাহর পয়গম্বর বলে, যেই ব্যক্তির মধ্যে লা ঈমানা লিমান লা সালাতা ফিদ্দিন, যেই ব্যক্তির মধ্যে নামাজ নাই ওই ব্যক্তি আর সব কিছু হতে পারে কিন্তু পরিপূর্ণ ঈমানদার হতে পারে না, পরিপূর্ণ পাক্কা মুসলমান হতে পারে না। আল্লাহর পয়গম্বর বলে, তোমাদের মধ্যে যারা পাক্কা মুসলমান হতে চায় তারা যেন 5 বেলার নামাজ আদায় করে নেয়। কারণ আমার আল্লাহ তাআলা বলে দিলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও আমার দোস্ত, মেরাজ থেকে তোমাকে আমি 5 ওয়াক্ত নামাজকে উপঢৌকন দিয়ে দিলাম। তোমার জন্য কোনো উম্মত যদি 5 বেলার নামাজ জামাতের সাথে আদায় করিয়া নেয়, আমি আল্লাহ তাআলা শুধু ওদেরকে 5 ওয়াক্ত নামাজের সওয়াব দেব না, বরঞ্চ আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আমি আমার বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, তোমরা যদি পাক্কা মুসলমান হতে চাও তাহলে তোমার 5 বেলার নামাজ আদায় করা লাগবে। শুধু শুক্রবারের মুসল্লি সাজলে হবে না, 5 বেলার নামাজ জামাতের সাথে আদায় করা লাগবে কি লাগবে না? অথচ সমাজের মধ্যে আমরা দেখতে পাই মুসলমান দাবি করে, অথচ আমরা 5 বেলার নামাজ আদায় করি না, এমন মুসলমান আছে না নাই? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? আরে নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? কথা বলেন ঠিক কিনা? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। কথা বলেন ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতি ও সংস্কৃতিতে সপেছো পরাণ, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। কথা বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? আরে নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? কথা বলেন ঠিক কি ঠিক না? প্রিয় বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে বলেন তো 5 বেলার নামাজ আপনার আমার আদায় করা দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও ডুমুরিয়া এলাকার মুসলমান বাবাজিরা আমার, তোমরা যারা ঈশার নামাজ জামাতের সাথে আদায় করিয়া তোমরা যারা বাড়িতে গিয়া ঘুমায়া পড়বা, তাড়াতাড়ি খানা খেয়ে যারা ঘুমায়া পড়বা, আবার তোমরা যারা ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করবা, এই ঈশার সময় থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত যেই সমস্ত সময়গুলো তোমরা ঘুমের মধ্যে কাটায় দিছো, ঘুমের মধ্যে বিভোর ঘুমের মধ্যে কাটায় দিছো, কাল কিয়ামতের ময়দানে তুমি যদি আটকায় যাও, তুমি যদি জান্নাতে যাওয়ার যদি কোনো সুযোগ না থাকে, আল্লাহর পয়গম্বর বলে এই সময়টাকে আমি আল্লাহ তাআলা নেকের পাল্লায় ওজন দিয়া, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ঘোষণা করে দিলাম, আল্লাহর কাছ থেকে সুপারিশের অনুমতি নিয়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেব। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে বলেন তো বন্ধুগণ আমার, প্রকৃত মুমিন যারা হবে,
জান্নাতুল ফিরদাউস যারা পেতে যাবে তাদের মধ্যে কয়টা গুণ থাকবে? আরো জোরে বলেন, কয়টা গুণ থাকবে? আরে পিছনে ভাইরা কথা বলেন না কেন? কয়টা গুণ থাকবে? 7টা গুণ থাকবে। তার মধ্যে 1 নাম্বার গুণের নাম হলো নামাজ। এখন বলেন তো, নামাজ পড়বেন নাকি নামাজ ছাড়বেন? জোরে বলেন, নামাজ পড়বেন নাকি ছাড়বেন? নামাজ আমাদেরকে পড়া লাগবে। যেহেতু নামাজ নিয়ে আলোচনা করতেছি, সেই হিসেবে পর্দার অন্তরালের আম্মাজানদেরকেও বলে যায়, ও আমার পর্দার অন্তরালের আম্মাজানেরা আমার, তোমরা 5 বেলার নামাজ আদায় করো ঠিক, কিন্তু তোমরা সময় মতো নামাজ আদায় করো না, তোমরা সময়ের উপরে ভ্রুক্ষেপ করো না। পর্দার অন্তরালের আম্মাজানেরা জোহরের নামাজ আদায় করবে দেখবেন 2:30টা অথবা 3টার পরে। আপনাদের এলাকায় পড়ে না? আপনাদের এলাকার মহিলারা মনে খুব ভালো, তাই না? আমাদের কয়রার কথা বলি ভাইরা আমার, অধিকাংশ মহিলারা তারা জোহরের নামাজ আদায় করে 3টার পরে, বলে কাজটা একটু সেরে নেই তারপরে নামাজ আদায় করব। আরে বন্ধুগণ আমার, বলেন তো আগে নামাজ নাকি আগে কাজ? আগে হলো নামাজ। আল্লাহর পয়গম্বর বলে, যারা নামাজের গুরুত্বটা আগে দিয়ে যারা নামাজটা আগে আদায় করে নিবে, এরপরে যারা কাজ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা কথা তোমাদের শোনায় দেই, যারা আগে নামাজ আদায় করবে পরে কাজ করবে, কাজের সময় যদি অল্পও পায়, কাজের সময় যদি অল্পও পায়, আল্লাহ রব্বুল আলামিন সেই কাজের মধ্যে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, 1 নাম্বার গুণের নাম হলো নামাজ। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মৃত্যুবরণ করবেন, দুনিয়ার মানুষের সাথে আম্মাজান ফাতেমার কাছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সর্বশেষ যে কথাটা বলেছিলেন, as-সালাত as-সালাত আইনামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন as-সালাত as-সালাত, এই নামাজ নামাজ, এই নামাজ বাদ দিয়ে কোনো মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারবে না, এই নামাজ বাদ দিয়ে কোনো ব্যক্তি পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হইতে পারবে না। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, এখন আমি নামাজের জন্য ক্ষমতা শেষ করে ফেলেছি, আমি আর নামাজ আদায় করতে পারতেছি না, কিন্তু আমি রাসূলের মনে চাই আমার যেই সমস্ত উম্মতগুলো নামাজ আদায় করবে, আমি রাসূল তাদেরকে স্পষ্ট করে ঘোষণা দিয়ে দিলাম, আয়েশা, আমি আমার ওই সমস্ত উম্মতদেরকে সুপারিশ করে আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেব। তাহলে বলেন তো বন্ধুগণ আমার, 5 বেলার নামাজ আদায় করা দরকার আছে না নাই? এবার নামাজের কথা শেষ করলাম ইনশাআল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা যারা জান্নাতুল ফিরদাউস পেতে চাও, তোমাদের 2 নাম্বার গুণ থাকবে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তোমরা বেহুদা কথাবার্তা থেকে নিজেদেরকে সংযত রাখবা, বেহুদা কথা তোমরা মোটেও বলবা না। আচ্ছা বলেন তো বন্ধুগণ আমার, চায়ের দোকানে বসে কি কোরআন হাদিসের আলোচনা করে নাকি বেহুদা কথা বলে? জোরে কথা বলেন। কোরআন হাদিস নিয়ে আলোচনা করে নাকি বেহুদা কথা বলে? বেহুদা কথা বলে। চায়ের দোকানে কোরআন হাদিসের কথা তেমন হয় না, আল্লাহ রাসূলের জিন্দেগির কথা সেরকম হয় না, আল্লাহর বড়ত্বের কথাও কিন্তু তেমন হয় না। চায়ের দোকানে বসে শুধুমাত্র হয় আড্ডা আর বেহুদা কথাবার্তা। আল্লাহ রাসূল বলে, বেহুদা কথাবার্তা তোমরা যারা বলবা, আমি রাসূল একটা কথা তোমাদের শোনায়া দিলাম, বেহুদা কথা বলার দ্বারা আমি আল্লাহ তাআলার রাসূল রাগান্বিত হয়, আমার আল্লাহ তাআলাও রাগান্বিত হয়। এমন একটা সময় ওই বেহুদা কথা বলার কারণে আল্লাহ তাআলা এমন রাগান্বিত হয়ে যায়, মাঝে মাঝে দেখবেন যারা চায়ের দোকানে আড্ডা দেয়, মাঝে মাঝে গল্প করতে করতে ওদের কোন সময় মাগরিবের আজান দিছে এরা টের পায় না। আছে না নাই? আছে না? কোন সময় গল্প করতে করতে ইশারের আজান দিয়েছে তারা টের পায় না, ইশারের নামাজ হয়ে গেছে তারা টের পায় না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে, যারা চায়ের দোকানে বসে বসে বেহুদা কথাবার্তা বলবে, আড্ডা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে তাদের উপরে অসন্তুষ্ট হইয়া তাদের উপর থেকে ফজরের নামাজ অথবা জোহরের নামাজ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে এর একটাই ব্যাখ্যা হলো মাঝে মাঝে আল্লাহ তাআলা ফরজ হুকুম তার থেকে কেড়ে নেন। বলেন নাউজুবিল্লাহ। গল্প করার কারণে একটা ফরজের ইবাদত থেকে আল্লাহ তাআলা আপনাকে বঞ্চিত করে দিবে। কিসের কারণে? যারা নামাজ আদায় করবেন না, বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন না,
কারণ আল্লাহ যদি ভালোবাসতো আল্লাহ আপনাকে হাত ধরে মসজিদের মধ্যে নিয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? ওই বেহুদা কথাবার্তা বলতেছেন, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট না, আর সন্তুষ্ট না বিধায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নামাজ থেকে বঞ্চিত করে দিয়েছে। তাহলে বলেন, নামাজ আদায় করা দরকার আছে না নাই? কয় বেলার নামাজ আদায় করতে হবে? 5 বেলার নামাজ আদায় করতে হবে। 2 নম্বর গুণ আপনার আমার থাকতে হবে, বেহুদা কথাবার্তা বলা থেকে নিজের জিহ্বাকে হেফাজত করতে হবে। কি হেফাজত করতে হবে? নিজের জিহ্বাকে হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর 3 নম্বর জায়গায় বলেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা জান্নাতি ব্যক্তি হতে চাও, যারা জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চাও, তোমাদের 3 নম্বর গুণের নাম হবে তোমরা যাকাত প্রদান করবা। তোমাদের সম্পদের মালিক হয়ে গেলে তোমরা কি করবা? যাকাত প্রদান করবা। গরিবের হক মেরে খাবা না। গরিবের দুয়ারে দুয়ারে যাইয়া, বড় লোক তোমরা যারা সম্পদশালী আছো, তোমরা নিজেদের সম্পদটাকে গরিবের কাছে যাইয়া গরিবের কাছে গিয়া তোমরা তোমাদের যাকাতের মালটা তাদের কাছে দিয়ে দিবা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাসাদদাক বিসাদাকাতিন আও ইউমালি ওয়া ইনতাফালাহু বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই যাকাতের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমার পরিপূর্ণ মালটাকে আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ পবিত্র বানায় দেব। আচ্ছা, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মালটাকে আল্লাহ তাআলা পবিত্র বানায় দিবেন। তাহলে যারা নিজেদের মালকে পবিত্র বানাতে চাও, তোমরা তোমাদের যাকাতটা প্রদান করবা। তাহলে তোমাদের কি হবে? তোমাদের সাদকা হয়ে যাবে, দান সাদকা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে, যে ব্যক্তি দুনিয়াতে গরিবের হক মেরে খাবে না, যাকাতটা ঠিকমতো প্রদান করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে, আমিও রাসূল তাদের জন্য সুসংবাদ শোনায়া দিলাম, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল তাকে হাত ধরে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেব। ও প্রিয় বন্ধুগণ আমার, তাহলে বলেন তো যাকাত দেওয়া দরকার আছে না নাই? কিন্তু বর্তমান সমাজে আপনি আমি দেখতে পাই, যাকাত দেবে তো দূরের কথা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যাওয়ার পরে যদি ক্ষমতাচ্যুত হয়ে যায়, এরা বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে যায়। কথা বলেন না কেন? যায় না? গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। ভয় করে কি হবে? মরতেই তো হবে। ভয় করে কি হবে? মরতেই তো হবে। শহীদি মরণ শুধু কামনায় আমার। গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতি অবিচারে দেশটা ভরা, জাতির নেতারা আজ নীতিহারা। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতি অবিচারে দেশটা ভরা, জাতির নেতারা আজ নীতিহারা। ঘুষ ছাড়া অফিসের কাজ চলে না, সত্যের পয়গম কেউ শোনে না। এসো হাতে হাত দাও সকলে এক হও, এসো হাতে হাত দাও সকলে এক হও, ফিরিয়ে আনবো গরিবের অধিকার। গল্প বলে শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধুগণ আমার, আজকে যদি গরিবের হকগুলো আমরা যদি আদায় করে চলতাম, তাহলে সমাজের মধ্যে এত অভাব অনটন দেখা দিত না। গরিবের হক যদি আদায় করে চলতাম, তাহলে সমাজের মধ্যে এত দরিদ্রতা দেখা দিত না। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা যারা সময় মতো যাকাতটা গরিবের হকটা আদায় করে নিবা, আমি রাসূল তোমাদের জন্য সুপারিশ করার ওয়াদা করলাম। শুধু আমি রাসূল সুপারিশের ওয়াদা করলাম না, কাল কিয়ামতের ময়দানে বিচার করার পরে স্বয়ং আল্লাহর সাথে ওই ব্যক্তির মোলাকাত হয়ে যাবে। কার সাথে মোলাকাত হয়ে যাবে? আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 3য় নাম্বার গুণের কথা বর্ণনা করেন, তোমরা যারা আমি আল্লাহর সাথে মোলাকাত করতে চাও, তোমরা যাকাত প্রদান করবা। যাকাতের মালটা গরিবের কাছে দুয়ারে দুয়ারে গিয়ে পৌঁছায় দিবা। ওই গরিব যেন তোমার কাছে না যায়, বরং তোমার মালটাকে তুমি পবিত্র বানাতে চাও, সেই হিসেবে তুমি যাবা গরিবের কাছে গিয়া তোমার যাকাতের টাকাগুলো তাদের কাছে বিলীন করে দিবা। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়, আজকাল
গরিবরা ধনীদের কাছে যাবে তো দূরের কথা, বরঞ্চ আমরা দেখতে পাই গরিবরা ধনীদের কাছে চলে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে ধনীরা গরিবের কাছে যাবে তো দূরের কথা, বরঞ্চ আমরা দেখতে পাই গরিবরা ধনীদের কাছে চলে যায়, কোনো মূল্যায়ন করে না। বলে কালকে আসো, আবার যখন কালকে চলে যায় আবার বলে পরের দিন আসো, আমি ব্যস্ত আছি। এরপরে বলে আবার পরের দিন আসো। বন্ধুগণ আমার, যারা টাকা পয়সার মালিক আছো, তোমার যাকাতের টাকাটা গরিবের জায়গায় দিবা, সঠিক সময় দিয়ে দিবা, বিন্দু পরিমাণও কষ্ট দিবা না। আল্লাহ রাসূল বলে তুমি যদি তোমার যাকাতের টাকাটা সঠিক জায়গায় সঠিক সময়ে দিয়ে দাও, আমি রাসূল কথা দিয়ে দিলাম, আমি রাসূল তোমার কাছে কথা দিয়ে দিলাম, আমি রাসূল কাল কিয়ামতের ময়দানে তোমার উপরে সুপারিশ করে আমি রাসূল তোমাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করে দেব। তাহলে বন্ধুগণ আমার, মুমিন বান্দা যারা হবে, ঈমানদার যারা হবে, এক নাম্বার গুণের নাম কি? জোরে বলেন, নামাজ। 2 নাম্বার গুণের নাম হলো তারা বেহুদা কথাবার্তা বলবে না। 3 নাম্বার গুণের নাম হলো তারা সময় মতো যাকাত প্রদান করবে, গরিবের সাথে 2 নাম্বারই করবে না। এরা গরিবের হক আদায় করে চলবে, ধনীরা গরিবের হক আদায় করে চলবে। আবার গরিবরা ধনীদের কাছে গিয়া আবার মাঝে মধ্যে বিনয়ের সাথে মহব্বতের মুলাকাত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই গরিব আর ধনীর মধ্যে যখন মুলাকাত হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই ধনী আর গরিবটাকে এক জায়গায় করিয়া আমি রাসূল কথা দিয়ে দিলাম, আমি রাসূল আর ওই ধনী আর গরিব পাশাপাশি জান্নাতে অবস্থান করব। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, আর 4 নাম্বার গুণ যাদের থাকবে, জান্নাতুল ফিরদাউস যারা পেতে চায়, তাদের 4র্থ নাম্বার গুণ থাকবে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। তারা তাদের নিজেদের যৌবনটাকে, তারা তাদের নিজেদের লজ্জাস্থানটাকে হেফাজত করবে। যেখানে সেখানে পার্কে বসিয়া চাপায় চিপায় তারা নিজেদের লজ্জাস্থানের হক থেকে বঞ্চিত হবে না, বরঞ্চ তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। বলেন তো বন্ধুগণ আমার, লজ্জাস্থানের যারা হেফাজত করবে, জান্নাতুল ফিরদাউসের ওয়াদা করছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাইনা লি, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলে, ও ডুমুরিয়া এলাকার মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর বলেন 2টা জিনিসের জিম্মাদারি যদি কোনো ব্যক্তি নেয়, আমি রাসূল তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। 2টা জিনিসের জিম্মাদারি যদি বান্দা নিয়ে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ঘোষণা করে দিলাম, বান্দা তোমাকে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছে দিয়ে দেওয়ার আমি আল্লাহ রাসূল জিম্মাদারি নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হবে মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, 2 ঠোঁটের মাঝখানে যে জিহ্বা আছে, এই জিহ্বাকে যারা হেফাজত করবে, তাদেরকে আল্লাহ রাসূল সুপারিশ করে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর 2 নাম্বার হলো ওয়া মা বাইনা রিজলাইহি, 2 উরুর মাঝখানে, সেটা হলো লজ্জাস্থান। এই লজ্জাস্থানকে যারা হেফাজত করবে, আল্লাহ রাসূল বলে ও বান্দা বান্দি, আমি রাসূল তোমাকে ওয়াদা করে দিলাম, আমি রাসূল তোমারে সুপারিশ করে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেব। প্রিয় বন্ধুগণ আমার, কিন্তু সমাজের মধ্যে জিহ্বার হেফাজত সেরকম চলে না। আবার আপনি আমার সমাজের মধ্যে লজ্জাস্থানেরও হেফাজত চলে না। আগে জিহ্বা দিয়ে লজ্জাস্থানের কাজ কিভাবে করবে, আবার কোথায় গিয়ে করবে, এইটা আগে পরিকল্পনা জিহ্বা দিয়ে সমাজের মধ্যে করে কি করে না? আরো জোরে বলেন করে কি করে না? পরে কয়রের ওরে ডুমুরিয়া এলাকার মুসলমান বন্ধুগণ আমার, আপনাদের এলাকায় বুঝি একটু কম আছে, কম আছে লজ্জাস্থান এবং জিহ্বার হেফাজত, মনে হয় আপনাদের এলাকায় একটু কম আছে।
তা না হলে আপনারা কথা বলেন না কেন বন্ধুগণ আমার? আল্লাহর পয়গম্বর বলে এই দুইটা জিনিসের জিম্মাদারি নিলে আমি রাসূল তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নেব। শুধু তাই নয়, আমি রাসূল তোমার হাত ধরে ধরে আমি আল্লাহর কাছে কথা বলবো, আল্লাহ আপনার এই বান্দা দুইটা জিনিসের জিম্মাদারি নিয়েছিল। এক নাম্বার হলো জিহ্বা, দুই নাম্বার হলো লজ্জাস্থান। এই দুইটা জিনিসের হিফাজত যেহেতু আপনার বান্দা করেছে, আল্লাহ আপনি অনুমতি দেন আপনার বান্দার আমি পাশাপাশি জান্নাতে অবস্থান করব। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, কিন্তু দেখা যায় শহরের জায়গাগুলোতে বেশি হয় অপকর্ম। জিহ্বারও হিফাজত চলে না, আবার লজ্জাস্থানেরও হিফাজত চলে না। পার্কের চিপাই চাপাই বসে বসে শুধুমাত্র জিহ্বারও অপব্যবহার করে, লজ্জাস্থানেরও অপব্যবহার করে। আল্লাহ রাসূল বলে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে দুইটা জিনিস। এক নাম্বার হলো তোমার জিহ্বা, আর দুই নাম্বার হলো তোমার লজ্জাস্থান। অবশ্যই অবশ্যই এই দুইটা জিনিসের হিফাজত তুমি করবা। আর যদি হিফাজত না করতে পারো বান্দা, তুমি কথা দিলাম, আমি রাসূল কথা দিয়ে দিলাম, তোমাকে অবশ্যই অবশ্যই এই জিহ্বা আর লজ্জাস্থানের কারণে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। নাউযুবিল্লাহ বলেন। কিছুদিন আগে আপনার আমার চলে গেছে এই মাসের মধ্যেই 14ই ফেব্রুয়ারি। গেছে কি গেছে না? আরে আপনাদের বাড়ি তো শহরের পাশেই, রাস্তার পাশেই। আপনারা দেখেন নাই রাস্তার অলিয়ার গলি দিয়ে বেহায়া যুবক যুবতী 14ই ফেব্রুয়ারিতে ভালো হ্যাপি ভ্যালেন্টাইন্স দিবসের কথা বলে তারা বিভিন্ন রকমের উলঙ্গপনায় মেতে উঠেছিল। কথা বলেন ঠিক কিনা? আর 14ই ফেব্রুয়ারি তাদের জিহ্বা হেফাজত রাখে নাই, এমনকি তাদের লজ্জাস্থানও হেফাজত রাখে নাই। আর 14ই ফেব্রুয়ারি একটা নিউজ দেখলাম, নিজের ভাবির সাথে ধরা খেয়েছে। আরেক জায়গায় দেখলাম ভাইয়ের 3টা ছেলে মেয়ে রয়েছে, আর ওই হ্যাপি ভ্যালেন্টাইন্স দিলে ওই ভাবিকে নিয়ে খুলনা থেকে বগুড়ায় চলে গেছে। নাউযুবিল্লাহ বলেন। কিসে গেছে? জিহ্বা হেফাজত করছে, লজ্জাস্থানকে হেফাজত করছে, বরঞ্চ ভাই জিহ্বা আর লজ্জাস্থানের অপব্যবহার করছে। এজন্য আল্লাহ রাসূল বলে দুইটা জিনিসের জিম্মাদারি নিবা। আমি রাসূল কথা দিলাম তোমাকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি আমি রাসূল নিয়ে নিলাম। আর দুইটা জিনিসের অপব্যবহার করবা, আমি রাসূল গ্যারান্টি দিলাম, আমি রাসূল তো তোমার সুপারিশ করবই না, বরঞ্চ তুমি সোজাসুজি ইনতালিকু ইলাল জাহান্নামা ঝুমারা, তোমাকে উত্তপ্ত জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। নাউযুবিল্লাহ বললেন। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। কথা বলেন ঠিক কিনা? রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। যাই না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলা ফেরায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। কথা বলেন ঠিক কিনা? রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। যাই না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলা ফেরায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না। কথা বলেন ঠিক কিনা? পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না। ভাদরের কুকুরও হার মেনে যায়, ভাদরের কুকুরও হার মেনে যায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য বন্ধুগণ আমার, 1 নম্বর গুণের নাম লাগবে নামাজ। কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? নামাজ পড়বেন নাকি ছাড়বেন? নামাজ পড়তেই হবে। 2 নম্বর গুণ আপনার আমার চলে গেছে, বেহুদা কথা বলা যাবে না। 3 নম্বর চলে গেল আপনার আমার যাকাত দিতেই হবে, যাকাত থেকে গরিবদের হক নষ্ট করা যাবে না। 4 নম্বর গুণ চলে গেল, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, জিহ্বার হেফাজত করতে হবে। এবার 5 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, তারা যারা আমানত তাদের কাছে দিবে, যারা ওয়াদা করবে, যেই ওয়াদা তারা করবে সেই ওয়াদা তারা পূরণ করবে। কি করবে বন্ধুগণ আমার? পূরণ করবে। এখন যারা বলেছিল ও আমাদের নির্বাচনে আমাদের ক্ষমতায় আনলে তোমাদেরকে 10 টাকা চাউলের কেজি খাওয়াবো, বলেন তারা কথা দিয়ে কথা রাখছে না রাখে নাই? ভয় লাগে? কথা বলেন না কেন? যারা বলেছিল 10 টাকা কেজি চাউল খাওয়াবে, খাওয়াইছে না আমাদের? তাহলে তারা কি তাদের কথা রাখছে?
আল্লাহ রাব্বুল আলামিন বলে ঈমানদার যারা হবে, পরিপূর্ণ মুমিন যারা হতে চাবে, তারা যেই কথা দিবে সেই কথা তারা রাখবে, তারা যেই ওয়াদা করবে সেই ওয়াদা তারা পূরণ করার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে যারা দুনিয়াতেও কথা দিয়ে কথা রাখবে না, যারা ওয়াদা করে ওয়াদা খেলাফ করবে, এরা হবে টপ লেভেলের মুনাফিক। কি হবে? এরাই হবে টপ লেভেলের মুনাফিক। আর আল্লাহ রাসূল বলে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা হবে এদের স্থান জাহান্নামের উপরে হবে না, বরঞ্চ জাহান্নামের সবথেকে গভীর তলদেশে যারাই অবস্থান করবে তারাই হবে মুনাফিক। কথা বলেন ঠিক ঠিক না? আমাদের সাথে যারা গাদ্দারি করেছে, আমাদেরকে যারা মুনাফিকের ভূমিকা পালন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আপনি হেদায়েত দান করে দেন, বলেন আমিন। আর তাদের কপালে যদি হেদায়েত না লেখা থাকে, আল্লাহ তাআলা আপনার কাছে আবদার করছি তাদেরকে আপনি ধ্বংস করে দেন, বলেন আমিন। তাহলে বন্ধুগণ বলেন তো আমার 5 নাম্বার যারা ঈমানদার হবে, 5 নাম্বার যারা মুমিন হবে, তাদের গুণ থাকবে তারা যে ওয়াদা করবে এই ওয়াদা তারা পূরণ করবে কি করবে না? কথা বলেন এখন। তারা যে ওয়াদা করেছে এই ওয়াদা তারা পূরণ করতেই থাকবে। এই ওয়াদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের আলামত হলো 3টা। আল মুনাফিকু আলামাতুন সালাসা, মুনাফিকের আলামত হলো মাত্র 3টা। এই 3টার মধ্যে একটা আছে যারা কথা দিয়ে কথা রাখবে না, আমানত যারা রক্ষা করবে না, ওয়াদা করে যারা ওয়াদা ভঙ্গ করবে, এরাই হলো মুনাফিক। আর মুনাফিকের জায়গা হলো জাহান্নামের সর্বোচ্চ নিকৃষ্ট নিচু জায়গায়, বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে বন্ধুগণ বলেন তো আমার, আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলেছিল বলো তো বান্দা তোমরা নামাজ আদায় করবা কি করবা না? আমরা সেই দিন এক বাক্যই বলেছিলাম আল্লাহ আমরা নামাজ আদায় করব, আমরা রোজা রাখবো, আমরা সব কিছু করব। তাহলে বলেন তো বন্ধুগণ আমার, আমরা আপনি আমি যারা প্রতিনিয়ত নামাজ আদায় করতেছি না, আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম একরকম আবার করতেছি আরেক রকম, আপনি আমি কি আল্লাহ তাআলার কাছে কথা ঠিকমতো পালন করতেছি? জোরে বলেন করতেছি নাকি আল্লাহ তাআলার কাছে ওয়াদা করে ওয়াদা খেলাফ করতেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা যারা দুনিয়াতে কথা রেখে কথা রাখবা, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তোমাদের সম্মুখে এসে তোমাদেরকে বলে দেব বান্দা আসো আমার সামনে আসো, আজকে বান্দা তুমি আমাকে দেখবা আর আমি আল্লাহ তাআলা তোমাকে দেখব। সুবহানাল্লাহ বলবেন না? যে আল্লাহকে পাওয়ার জন্য ফজরের নামাজটা আদায় করলাম, যে আল্লাহকে পাওয়ার জন্য জোহরের নামাজটা আদায় করলাম, যে আল্লাহকে পাওয়ার জন্য আসরের নামাজটা আদায় করলাম, যে আল্লাহকে পাওয়ার জন্য মাগরিবের নামাজটা আদায় করলাম, যে আল্লাহকে পাওয়ার জন্য ইশারের নামাজটা আদায় করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমরা যারা কথা দিয়ে কথা রেখেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমার সামনে আসবো আর আমি আল্লাহ তাআলা তোমারে আমি আল্লাহর কুদরতে হাত দ্বারা খানা খাওয়ায় দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে খাওয়ায় দিবে। বলে শুধুমাত্র কেন খাওয়ায় দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে কথা দিয়ে কথা রাখার কারণে, ওয়াদা করে ওয়াদা পূরণ করার কারণে আল্লাহ তাআলা খাওয়ায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমাকে যে কোনো খাবার আমি আল্লাহ দেব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা খাবার খাওয়ায় দেব যেই খাবার খাওয়ার সাথে সাথে তোমার যেই বয়সটা আছে আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম জান্নাতের মধ্যে বিন্দু পরিমাণ খোদা তোমাকে স্পর্শ করবে না। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ তাহলে বলেন তো ওয়াদা করে ওয়াদা পূরণ করার দরকার আছে না নাই? ওয়াদা কথায় কথা দিয়ে ওয়াদা করে ওয়াদা পূরণ না করা কিসের আলামত? জোরে বলেন না কেন? মুনাফিকের আলামত। এই মুনাফিক কোনোভাবেই হওয়া যাবে না, ঈমানদার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 7টা গুণ যাদের থাকবে এরাই পরিপূর্ণ মুমিন হয়ে যাবে, আর এই 7টা গুণ যাদের মধ্যে থাকবে না এরা মুনাফিক হয়ে যাবে, এরা মুসলমান থাকবে না। এখন বলেন তো বন্ধুগণ আমার, আপনার আমার মধ্যে এই 7টা গুণ আর জমা রাখা দরকার আছে না নাই? আছে বন্ধুগণ আমার। এবার 5 নাম্বার চলে গেল, কথা দিয়ে কথা রাখতে হবে। এবার 6 নাম্বার আপনি আমি জানবো, তাহলে 6 নাম্বার গুণের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালি আমানাতিহিম ওয়াহদিহিম রাউন,
অর্থাৎ আমানত যা দিবে আমানতের রক্ষা করতে হবে। আমানত যারা রক্ষা করবে, আমানত যারা রক্ষা করবে এরাই পরিপূর্ণ মুমিন হয়ে যাবে, এরাই পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে। আর এই আমানত রক্ষা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমার বান্দাকে আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেব। কিন্তু কথা হলো আমানত যারাকে দিয়েছে আমানতের হক আদায় করতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না। একজন পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের এক সাহাবী ছিল হযরতে বেলাল। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, বেলাল তুমি তোমার আমানতকে রক্ষা করো, তুমি তোমার আমানতকে কোনোভাবেই খেয়ানত করবে না। হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কি আমানত দিয়েছেন, আমার আল্লাহ আমারে কি আমানত দিয়েছে এটা আপনি আমাকে একটু জানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কা ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কা ওয়ালি রাহদিকা আলাইকা হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে হাত দিয়েছে এই হাতের হক আদায় করা এটাও তোমার ঈমানদারের আলামত। এই হাতের হক যদি তুমি আদায় করতে পারো, এই হাতের আমানত যদি তুমি রক্ষা করতে পারো, আল্লাহ তাআলা তোমারে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবে। এখন হাতের আমানতকে একজনকে অন্যায়ভাবে একটা চড় মারবেন, এই চড় মারলে কি হাতের আমানত রক্ষা থাকবে? থাকবে না। এবার আল্লাহর পয়গম্বর বলে, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কা, ও আমার বেলাল তুমি তোমার শরীরের হকটা আদায় করবা। শরীরের হক যদি আদায় করতে পারো তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা। আর যদি তুমি তোমার শরীরের হক আদায় না করতে পারো তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। আর পরিপূর্ণ ঈমানদার যদি তুমি না হও তাহলে মনে রেখো বেলাল তোমাকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়া লাগবে। হযরতে বেলাল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো 5 বেলার নামাজ আদায় করি, আমি তো আমার শরীর দিয়ে আমি তো 5 বেলার নামাজ আদায় করি, তাহলে কি আমার হক আদায় হবে না? আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ হ্যাঁ বেলাল তুমি যদি 5 বেলার নামাজ আদায় করতে পারো তাহলে তোমার হাতের আমানত আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো পরিপূর্ণ ঈমানদার হতে চাই, আমি তো পরিপূর্ণ মুমিন হতে চাই, তাহলে হাতের আলামত তো চলে গেল, এখন আমার শরীরের আমানত আমি কিভাবে রক্ষা করব? আল্লাহর পয়গম্বর বলেন, ও বেলাল তুমি তোমার শরীরের হক আদায় করবা। সামনে আসতেছে মাহে রমজান, এই রমজান মাসে 30টা রোজা রাখার কারণে তুমি তোমার শরীরের পরিপূর্ণ হক আদায় করবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় বন্ধুগণ আমার, আপনার আমার নামাজের মাধ্যমে কিসের আমানত রক্ষা হচ্ছে? হাতের আমানত রক্ষা হচ্ছে। আর শরীরের রোজা রাখার বিনিময়ে আপনার আমার শরীরের আমানত রক্ষা হচ্ছে। আল্লাহর পয়গম্বর বলে, এই শরীর দিয়ে যারা মাহে রমজানের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা, যারা ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজাগুলো রাখবে, কদ গফরতু লাকুম আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগীর तमाम গুনাহগুলো maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন রোজা আপনাকে আমাকে কয়টা রোজা থাকতে হবে? আরো জোরে বলেন কয়টা? সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক। সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক। কথা বলেন ঠিক কিনা? সেহরিতে ডাকার মাঝে মুমিন যে পায় কি শান্তি, তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি। সাহারিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি, তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি। সিফতারিতেও সুখ নাবিল তাহার মাঝে নেই যে ফাঁক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক। কথা বলেন ঠিক কিনা? বছর বছর এই নগরে আসে যে বারে বারে, বছর বছর ঘুরে এবার আসে যে বারে
গুনাহ রাশি মাফ করাতে ডাক দিয়ে যায় তোর দ্বারে। কথা বলেন ঠিক কিনা? এই সুযোগ আর পাবি না রে জীবনটারে করতে পাক, এই সুযোগ আর পাবি না রে জীবনটারে করতে পাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ডুমুরি এলাকার মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহর পয়গম্বর বলেন, ও বেলাল, তুমি তোমার যদি শরীরের হক আদায় করতে চাও তাহলে তোমার রমজানের 30টা রোজা রাখা লাগবে। আল্লাহর পয়গম্বর বলে, এই 30টা রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তোমার পিছনের জিন্দেগির তামাম গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার আল্লাহর পয়গম্বর হযরতে বেলালকে বললেন, ও বেলাল, তুমি যে 30টা রোজা রাখছো, এই 30টা রোজা রাখার কারণে আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিবেন। এবার হযরতে বেলাল ডাক দিয়ে বলে, ইয়া পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি তো 30টা রোজা রমজানের রোজা রেখেছি। এখন বলেন তো, শুধু আমি একা নয়, আমার আপনার আগত উম্মতেরা যারা রমজানের 30টা রোজা রাখবে, আপনি তাদেরকে কি ঘোষণা করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা ওয়া হাউজুল কাউসারে ইয়াউমুল কিয়ামা। আল্লাহর পয়গম্বর বলেন, যারা দুনিয়াতে রমজানের রোজা আল্লাহর সন্তুষ্টিতে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হইয়া আল্লাহর পয়গম্বরের কাছে কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি দান করে দিবেন। আর ওই হাউজে কাউসারের পানি আমার পয়গম্বর আপনার আমাকে পান করার সুব্যবস্থা করে দিবেন। এবার বলে, ও আমার প্রিয় বন্ধুগণ, আমার হাউজে কাউসারের পানি পান করার কারণে আপনার আমার উপকারিতা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে, যেই ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে, কিয়ামতের ওই কঠিন ময়দানে তার আর পানির পিপাসা লাগবে না, বরঞ্চ পানির পিপাসা ছাড়াই আমি রাসূল তাকে সুপারিশ করে, আমি রাসূল তারে হাত দুটা ধরে ধরে আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেব। ও প্রিয় বন্ধুগণ, আমার রমজানের রোজা অবশ্যই অবশ্যই রাখা দরকার আছে না নাই? আর কয়েকদিন পরেই তো আসতেছে মাহে রমজান। কি আসতেছে? মাহে রমজান। কত আনন্দের দিন হবে সেই রমজান মাস। সারাটা দিন রোজা রাখার পরে ইফতারি যখন সামনে চলে আসে, ইফতারের সামনে আসার পরে মুমিন বান্দার কত কষ্ট হয়। এরপরে মুমিন বান্দাই কার দিকে তাকায় থাকে? আরো জোরে বলেন, কার দিকে তাকায় থাকে? মুমিন বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ, সারাটা দিন কত কষ্ট করলাম, একটু পরেই তো ইফতারি করব, কত কষ্ট হইতেছে, এখন আমি কি করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, কিছুক্ষণ পরেই তো তুমি ইফতারি করার সুযোগ পাইতেছো, এই সুযোগের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়াতে ইফতারি খাইবা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা নিজের কুদরতে হাত দ্বারা বান্দা তোমার জান্নাতি ফলগুলো খাওয়ায় দেব। ও প্রিয় বন্ধুগণ, আমার শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে, এই রমজানের রোজা এমন দামি রোজা, আল হায়াওয়াতুল হায়াওয়ানের ওই কিতাবের মধ্যে আছে, উড়ন্ত পথে যেই সমস্ত পাখিগুলো উড়ে বেড়ায়, এর মধ্যে যেই পাখিটা সব থেকে হায়াত বেশি পায় সেই পাখিটার নাম হলো কাক। কাক চেনেন আপনারা? কাউয়া, কাউয়া। আবার ওবায়দুল কাদেরের দিকে নিয়ে যাবেন না যেন কেউ। কি কথা বুঝতে পারছেন ভাই? নাম হলো কি? কাউয়া, কাক। আল্লাহ রাসূল বলে, কেউ যদি একটি রোজা রাখে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য, আল্লাহ রাসূল বলে, একটা জন্মগত কাক যেদিন জন্মগ্রহণ করেছে ওই দিন থেকে উড়ন্ত পথে উড়াল দেওয়া শুরু করেছে, ওড়া শুরু করেছে। ওই জন্মদিন থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যেদিন মারা যাবে, যত দূরে ওই কাকটা উড়ে যাবে, একজন রোজাদার ব্যক্তি জাহান্নাম থেকে ঠিক তত দূরে চলে যাবে। এরপরও সুবহানাল্লাহ জোরে কান না, কেন বলেন সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বললে কি গুনাহ হয়? আল্লাহর পয়গম্বর বলে, কেউ যদি জবান দ্বারা একবার সুবহানাল্লাহ বলে, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা ইন্না ফিল জান্নাতি লা শাজারা, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বিশাল বড় একটা গাছ তৈরি করে দেন। এই যে সুবহানাল্লাহ বললেন, এই সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা আপনার আমার জন্য জান্নাতের মধ্যে বিশাল বড় একটা গাছ তৈরি করে দিয়েছে।
ওই গাছটা কেমন হবে? আল্লাহ রাসূল বলে একটা দ্রুতগামী ঘোড়া অথবা একটা দ্রুতগামী যদি বিশাল বড় যানবাহন যদি চলা শুরু করে দেয় আর 500 বছর একের পর এক চলতেই থাকে এরপরেও সেই গাছের ছায়া এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত গিয়ে শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কার জন্য? আমি যদি সুবহানাল্লাহ বলি, আল্লাহ তাআলা কার জন্য জান্নাতের মধ্যে গাছ লাগাবেন? আমার জন্য। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি আমার জন্য গাছ লাগায় এটা কি আপনাকে দিয়ে দিবেন? আল্লাহর কি ওয়াদা কি মিথ্যা? আল্লাহ বলে ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহু ওয়াদা, আমি আল্লাহ যেই ওয়াদা করলাম ওই ওয়াদা আমি আল্লাহ তাআলা পূরণ করার জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তুমি বলবা তোমার জন্য জান্নাতের মধ্যে গাছ তৈরি করব, আর কিয়ামতের ময়দানে ওই গাছ থেকে ফল খাইবা, আর খাইতে খাইতে আমি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করব। প্রিয় বন্ধুগণ আমার, জান্নাত এরকম একটা খালি ময়দান। জান্নাতটা কি ময়দান? খালি ময়দান। একবার সুবহানাল্লাহ বললে একটা গাছ তৈরি হবে। আপনি আমি যেরকম ভাবে একজন এক এক করে এই প্যান্ডেলের মধ্যে আসতেছেন, আল্লাহ রাসূল বলে জান্নাতটাও এরকম খালি ময়দান। আমল করবা তুমি, সুবহানাল্লাহ বলবা তুমি, আলহামদুলিল্লাহ বলবা তুমি। এইটা বলার কারণে জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাআলা গাছ তৈরি করে দেব। বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে তুমি যদি এরকম ভাবে সুবহানাল্লাহ অনর্গল বলতেই থাকো, তোমার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে গাছ তৈরি করে দেব। আর জান্নাতের মধ্যে যতবার সুবহানাল্লাহ বলবা, দুনিয়াতে জান্নাতের মধ্যে তোমার তত পরিমাণ গাছ সংখ্যা বাড়তেই থাকবে। তাহলে বলেন সুবহানাল্লাহ বলা দরকার আছে না নাই? আমল করা দরকার আছে না নাই? প্রিয় বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে 6 নাম্বার গুণের কথা চলতেছিল। প্রকৃত মুমিন বান্দা যারা হবে 7টা গুণের অধিকারী তাদের হতে হবে। এই 7টা গুণের অধিকারী যদি তারা হয়, তারা কোন জান্নাত পাবে? জোরে বলেন কোন জান্নাত পাবে? আরো জোরে বলেন কোন জান্নাত পাবে? জান্নাতুল ফিরদাউস পাবে। তাহলে 7 নাম্বার গুণের নাম হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা নামাজকে হেফাজত করবে। নামাজকে কি করবে? নামাজ তারা পড়বে না, বরঞ্চ তারা নামাজরে হেফাজত করবে। এখন প্রশ্ন হলো, হুজুর নামাজকে আমরা কিভাবে হেফাজত করতে পারি? আল্লাহর পয়গম্বর বলেন নামাজ শুধু একা পড়লে হবে না, পরিবার পরিজনদেরকে নিয়ে, সকলকে নিয়ে যদি 5 বেলার নামাজ আদায় করতে পারো, তখন তোমার ওই নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই নামাজটার আদায় করা হবে না, বরঞ্চ ওই নামাজটা হেফাজত করনেওয়ালা নামাজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কেননা বন্ধুগণ আমার, একই পরিবারে আপনার স্ত্রী যদি নামাজ না আদায় করে, আপনার ছেলে যদি নামাজ না আদায় করে, আপনার মেয়ে যদি নামাজ না আদায় করে, আপনাকে আমাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ানো লাগবে। আল্লাহর আদালতে দাঁড়ায় গিয়ে আল্লাহর কাছে আপনার সন্তান মামলা দায়ের করে দিবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আপনার আমার সন্তানকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, সন্তান তুমি নামাজ পড়ো নাই কেন? তুমি রোজা রাখো নাই কেন? আর তুমি জাহান্নামে কেন গেলা? তখন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বলবেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, আমার আব্বা নামাজ পড়তো, আমার মা রোজা রাখতো, আমার বড় ভাই নামাজ পড়তো, অথচ আমাকে নামাজে রাখতো না। আমার ভাই আজান হয়ে গেলে আমার ভাই একা কিভাবে মসজিদে চলে যেত, আমার আব্বা মসজিদে চলে যেত, যাই নামাজ নিয়ে আমার মা নামাজ আদায় করতো, আমাকে বলতো না। আর আমার মা, আমার আব্বা, আমার বড় ভাই না বলার কারণে আজকে আমি জাহান্নামে চলে যাচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে বান্দা তোমার কোনো আবদার আছে নাকি? এবার সন্তান আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহর কাছে মামলা দায়ের করবে, এই রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ আমি আমার আব্বার আনুগত্য করেছি, আমার আব্বা আমারে নামাজে ডাক দেয় নাই, আমার মা আমারে নামাজে ডাক দেয় নাই, আমার মা রমজান মাস আসলে আমার মা রোজা রাখছে, আমার আব্বা রোজা রাখছে, কিন্তু আমি যখন রোজা রাখার কথা বলতাম, ও
আম্মা জান আমারে সাহারি খাওয়ার সময় ডেকে দিও, ইফতারির সময় ডেকে দিও। আমার আব্বা বলতো রে বিবি আমার সন্তানকে ইফতারির সময় ডাকবা না, আমার সন্তানকে সাহারি খাওয়ার সময় ডাকবা না। এত বড় লম্বা দিনে রোজা রাখলে আমার সন্তানের শরীর খারাপ হয়ে যাবে। আমার আব্বা এই কথা বলতো। আর আমার আব্বার কথা শুনিয়া আমার মা আমারে নামাজের জন্য ডাকতো না, আমার আব্বাও আমারে ডাকতো না। আর এই কারণে আজকে আমি জাহান্নামে যাইতেছি আল্লাহ। সুতরাং আপনার কাছে একটা আবদার হলো, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ আমাকে জাহান্নামে যাওয়ার আগে আমার আব্বা আম্মাকে গ্রেফতার করিয়া আমার আব্বা আম্মাকে আগে জাহান্নামে দেওয়া লাগবে। কোথায় দেওয়া লাগবে? জাহান্নামে দেওয়া লাগবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার আগে যদি তোমার আব্বা আম্মাকে জাহান্নামে দেই তাহলে কি তুমি সন্তুষ্ট হয়ে যাবা? বলবে আল্লাহ হ্যাঁ হ্যাঁ, আমি তো আমার আগে আমার আব্বা আম্মাকে জাহান্নামে দিলে আমি বড় সন্তুষ্ট হয়ে যাব। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওই সন্তানের আব্বা, এই সন্তানের আম্মা, এই সন্তানের বড় ভাই কোথায়? তোমরা আগে জাহান্নামে চলে যাও। এবার যখন জাহান্নামে চলে যাবে সন্তান আবার আল্লাহর কাছে আবদার করবে, বলবে আবারও মামলা দায়ের করবে, মামলার উপরে মামলা। আর এমনি মামলা নয়, আবারও মামলা দায়ের করে দিয়ে বলবে, রব্বানা আতিহিম জিফাইনি মিনাল আযাবি ওয়া লানহুম লানান কাবীরা। আয় রব্বুল আলামিন, আমার আগে আমার আব্বা আম্মাকে জাহান্নামে দিলে শুধু চলবে না, আমার এখনো আরেকটা মামলা বাকি আছে। বলে কি সেই মামলা? বলে আমি এমন একটা মামলা দায়ের করে দেব, আমার কথাটা রাখতেই হবে। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবে, বান্দা তুমি মামলাটা দায়ের করে দেখো, লা তুজলামুল ইয়াউমা শাইয়া। আজকে কোনো জুলুমের, আজকে কারোর উপরে কোনো জুলুম করা হবে না, আজকে কারোর উপরে কোনো নির্যাতন করা হবে না। যে যতটুকু পাপ করেছো তাকে আজকে সেই কাজের হিসাব দেওয়া লাগবে। আজকে কারোর উপরে কোনো বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। এবার মামলা দায়ের করে দিয়ে বলবে, রব্বানা আতিহিম জিফাইনি মিনাল আযাবি ওয়া লানহুম লানান কাবীরা। আমার আগে জাহান্নামে দিবেন ভালো কথা, এবার আরেকটা মামলার কথা আল্লাহ শুনে রাখেন। আমাকে জাহান্নামে যেই শাস্তিটা আপনি দিবেন ওই শাস্তি আমার আব্বা আম্মাকে দিলে হবে না। আমাকে যেই শাস্তি আপনি জাহান্নামের মধ্যে দিবেন তার থেকে দ্বিগুণ শাস্তি আমার আব্বা আম্মাকে দেওয়া লাগবে। বলেন নাউযুবিল্লাহ। ও ভাই, আমার বানানো কোনো কথা নয়। আতিহিম জিফাইন, তাসনিয়ার থেকে আল্লাহ আনছেন জিফাইনি মিনাল আযাব, দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। এবার মামলা কবুল করে নেবেন কে? আরো জোরে বলেন, মামলা কবুল করে নেবেন তিনি কে? আমার আব্বার পাছার উপরে বাড়ি দেওয়া হোক, এই কথাটা সন্তান আল্লাহর কাছে আবদার করে দিয়ে দিবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবদার কবুল করে নিয়ে শুরুতেই সন্তানের সামনে তার নিজের পিতাকে, নিজের আম্মা জানকে ঘাড়ের উপরে বাড়ি দেবে। বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। ঘাড়ের উপরে বাড়ি দেবে। ঘাড়ের উপরে বাড়ি দেওয়ার সাথে সাথে তার আব্বা আম্মা ওই জাহান্নামের ওখানে পড়ে যাবে। এবার ফেরেশতাদেরকে বলবে, ওয়া আনাকিহিম ওয়া আদবারহুম, এবার পাছার উপরে বাড়ি দিতে থাকো। পাছার উপরে বাড়ি দিতে থাকবে ফেরেশতারা। এবার পাছার উপরে বাড়ি দিতে দিতে জাহান্নামের মধ্যে নিয়ে চলে যাবে। ও বন্ধুগণ আমার, ভাইরা আমার, সেই কোনো জাহান্নামে নিয়ে যাবে না, জাহান্নামের তলদেশে নিয়ে যাওয়া হবে। এবার সন্তান আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার আব্বা আম্মাকে যেই শাস্তি আপনি দিবেন দ্বিগুণ শাস্তি তো আপনি দিচ্ছেন, আল্লাহ আপনার কাছে আরেকটা আবদার আছে, আমাকে যেই জাহান্নামে দিবেন আমার আব্বা আম্মাকে সেই জাহান্নামে দিলে হবে না, বরঞ্চ আমাকে যেই জাহান্নামে দিবেন তার থেকে উপরের আলাল জাহান্নাম, উপরের জাহান্নামে দেওয়া লাগবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় পর্যায়ের মামলা কবুল করে নেবেন। এই তৃতীয় পর্যায়ের মামলা কবুল করার পরে উপরের টপ লেভেলের জাহান্নামে আল্লাহ তাআলা দিয়ে দেবে। এবার সন্তানকে বলবে, সন্তান এবার তোমার আব্বা আম্মার উপরে এই যে জুলুম করা হয়েছে, এই যে বিচার করা হয়েছে, আমি আল্লাহ তাআলা সবগুলো কবুল করে নিলাম, এখন তুমি খুশি না বেজার? এবার সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি তো দুনিয়াতে বলেছিলেন কারোর উপরে কোনো জুলুম করা হবে না, সবগুলো আপনি মেনে নেবেন, আজকে আপনি মেনে নিলেন, এজন্য আমি আলহামদুলিল্লাহ খুশি হয়ে গেলাম। তবে আমি যে 3টা মামলা একের পর এক দিয়ে দিলাম, এই 3টা মামলা নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমি খুশি হয়ে গেলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে,
যাবে, তোমাকে নামাজে না যাওয়ার কারণে, তোমাকে রমজানে রোজা না রাখার কারণে, তোমাকে অন্যান্য ইবাদত থেকে ফেরানোর কারণে আমি আল্লাহ তাআলা মামলাগুলো কবুল করে নিলাম। আর এখন তাকায় দেখো, তোমার আব্বা আম্মাকে তোমাদের থেকে উপরের জাহান্নামে দিয়ে দিতেছে। বলেন তো বন্ধুগণ আমার, আপনার আমার সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করে দিবে, এটা কি আপনি আমি চাই? নাকি আপনার আমার সন্তান সুপারিশ করে আপনাকে আমাকে জান্নাতে নিবে, এটাই চান? সুপারিশ করবে এটাই চান তো নাকি? একটু আওয়াজ দিয়ে বলেন, জাহান্নামে নিয়ে যাবে এটা চান, নাকি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এটা চান? সুপারিশ করবে এটা চান। আল্লাহর পয়গম্বর বলে, কোন সন্তান যদি তার পিতা মাতাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের দিকে নিয়ে যেতে চায়, সর্বপ্রথম আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম আকামাস সালাহ ওয়া আতাউয যাকাতা, সর্বপ্রথম নামাজ কায়েমের কথা বলে। পরিবারে যাওয়ার পরে নামাজের কথা বলা দরকার আছে না নাই? প্রিয় বন্ধুগণ আমার, আরেকটা কথা আপনার আমার সম্মুখে না বললেই হচ্ছে না, সেটা হলো এই নামাজ কায়েম করার কথা। এই নামাজ কায়েম করার কথা, এই নামাজ না পড়লে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, এটা কি মিথ্যা কথা নাকি সত্য কথা? জোরে বলেন, সত্য না মিথ্যা কথা? এটা সত্য কথা। কিন্তু আমরা দেখতে পাই এই নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, অথচ আমাদের উপরে যারা ক্ষমতায় বসে থাকে, এই 52টা বছর হয়ে গেল এই জাহান্নাম থেকে ফেরানোর কথা, সংসদের নামাজটা পাশ করানোর মতো কোনো ভূমিকা আজ পর্যন্ত কোনো সরকার নিছে নাকি? কথা বলেন, নিছে নাকি? ও প্রিয় বন্ধুগণ আমার, আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চাই না, তবে এই ডুমুরিয়া খুলনা এখানে আমি আলোচনা করে একটা কথা আমি বলতে চাই। আগামীতে সংসদে যারা নামাজকে বাস্তবায়ন করতে চাবে আর নামাজের মাধ্যম দিয়ে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যেতে চাবে, এমন সরকার গঠন করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আরে বন্ধুগণ আমার দুনিয়াতে হাজার রকমের কষ্ট হোক কোনো ব্যাপার না, তবে আমার আল্লাহ তাআলা দুনিয়া থেকে মৃত্যুবরণ করানোর পরে আমার আল্লাহ তাআলা আমারে জান্নাত দিবেন, এটা চান কি চান না? এটা যারা চান, আমি বলবো, ও বিপ্লবী সরকারের ডক্টর ইউনূস, আপনি আমাদের রক্তের উপরে পা দিয়া আপনি ক্ষমতায় যান নাই, আমাদের অনুমতি নিয়ে আপনি আজকে ক্ষমতায় গেছেন। আমি আজকে আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি যেহেতু আমাদের মুরব্বী হিসেবে আছেন, নেতা হিসেবে আছেন, আপনার কাছে একটা আবদার করতে চাই, আপনি 1 বছর পরে নির্বাচন দেন আর 6 মাস পরে নির্বাচন দেন, সংসদে একটা জিনিস আপনি কায়েম করে দেন, সেটা হলো নামাজ। এই নামাজ যদি সংসদের মধ্যে কায়েম হয়ে যায়, তাহলে সমাজের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ যুবকরা বলেন তো জাহান্নাম থেকে বাঁচতে পারবে কি পারবে না? এটা চিৎকার দিয়ে বলেন, পারবে কি পারবে না? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো। একটু আওয়াজ দিয়ে বলেন। ও বন্ধুগণ আমার, এতক্ষণ কি আলোচনা করতেছিলাম? সংসদে যদি নামাজ কায়েম হয়ে যায়, বলেন তো আপনি আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো কি পাবো না? প্রিয় বন্ধুগণ আমার, সংসদে নামাজ কায়েম করতে হবে। ও প্রিয় বন্ধুগণ আমার, করোনার সময় 2 জন থেকে 3 জন, আবার 6 জন থেকে 10 জনের বেশি মসজিদের মধ্যে নামাজ পড়তে যাইতে পারবে না, এমন নিয়ম করছিল কি করে নাই? ও ভাই, বিরুদ্ধে করছে না, করেছিল কি করে নাই? ও বন্ধুগণ আমার, আপনি আমি বলেন তো মানতে বাধ্য হয়েছিলাম কি হয় নাই? হয়েছিলাম। তো ঠিক তেমনি ভাবে আমাদের ওই সংসদ থেকে যখন নিয়ম চলে আসবে, যখন নিয়ম কানুন করে দিবে নামাজ পড়াই লাগবে, নামাজ যারা পড়বে না, 1 ওয়াক্ত নামাজের কারণে 500 টাকা জরিমানা, অথবা 1 ওয়াক্ত নামাজ যারা পড়বে না, 1 দিনের জন্য জেল জুলুম থাকবে, জেলের মধ্যে বন্দি করা লাগবে, জেলের মধ্যে বন্দি করাবো। বলেন তো বন্ধুগণ আমার, এইরকম নিয়ম যদি ডক্টর ইউনূস সংসদের মধ্যে চালু করে দেয়, আপনি আমি মানতে বাধ্য আছি না নাই? অবশ্যই মানতে বাধ্য আছে। তাই বলতে চাই, ও বিপ্লবী সরকারের প্রধান ডক্টর ইউনূস, আপনি সংসদের মধ্যে নামাজ কায়েম করে দেন। আর এই নামাজ যদি আপনি কায়েম করে দেন, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ যুবকরা নামাজের দিকে চলে যাবে। আর নামাজের দিকে যখন চলে যাবে, আল্লাহর কাছে মামলা দেওয়ার কোনো সুযোগ থাকবে না, আল্লাহর কাছে বিচার দেওয়ার কোনো সুযোগ থাকবে না, বরঞ্চ এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করিয়া, বরঞ্চ আমার সন্তানগুলো সুপারিশ করিয়া আল্লাহ
রব্বুল আলামিনের বানানো জান্নাতুল ফিরদাউস, ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমার আল্লাহ তাআলা আপনাকে জায়গা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বলেন তো বন্ধুগণ আমার, জান্নাতুল ফিরদাউসে যাইতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কয়টা গুণের কথা বলেছিল? 7টা গুণের কথা বলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 7টা গুণ যদি কেউ অবলম্বন করতে চায় সে নিশ্চয় জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আর যারা জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বিচার করার পরে আমি আমার বান্দাকে দেখব আর আমার বান্দা আমারে দেখবে। বলেন সুবহানাল্লাহ। ও প্রিয় বন্ধুগণ আমার, জান্নাতুল ফিরদাউস হলো টপ লেভেলের জান্নাত। এই জান্নাতের মধ্যে গেলেই শুধু আনন্দ আর আনন্দ, কোনো কষ্ট নাই, কোনো জান্নাতে কষ্ট নাই। তবে টপ লেভেলের জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই জান্নাতুল ফিরদাউসে যদি যেতে চাও কয়টা গুণ লাগবে? আরো জোরে বলেন কয়টা গুণ লাগবে? 7টা গুণ লাগবে। এখন বন্ধুগণ আমার, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা আছেন, আপনাদেরকেও বলে যায় ও পর্দার অন্তরালের আম্মা জানেরাম, আর বৈশাখী মেলায় যায়েন না, আর 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে আর পালন করেন না। আর দুনিয়াতে কয়দিন বাঁচবেন? আরে বন্ধুগণ এমন কোনো দিন নাই। এই সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন বলেন তো, ইন্টারনেট ঘাটলে এমন কোনো দিন নাই যে যুবকের লাশের মরণের খবর নাই, এমন কোনো দিন নাই বৃদ্ধ বাবাজির মরণের খবরের লাশের খবর নাই, এমন কোনো দিন নাই যে পর্দার অন্তরালে মহিলাদেরকে মৃত্যুবরণের কোনো খবর নাই। প্রিয় বন্ধুগণ, আপনার আমারও মৃত্যুবরণ করা লাগবে, কিন্তু কি নিয়ে মৃত্যুবরণ করব? কি নিয়ে মৃত্যুবরণ করা লাগবে? ও আমার প্রিয় মা ও বোনেরা, আপনাদেরকেও পর্দার অন্তরালের মা ও বোনেরা আপনাদেরকেও বলে যায় এই 7টা গুণ যদি আপনারাও অবলম্বন করেন আল্লাহ তাআলা আপনাদেরকেও জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তবে মহিলাদের জন্য আরো 2টা দিন আছে। 1 নম্বর হলো পর্দা, 2 নম্বর হলো স্বামীর খেদমত। কথা বলেন ঠিক কি ঠিক না? ও আমার বন্ধুগণ আমার প্রিয় আম্মা জানেরা আপনাদেরকে বলিয়া যায়, আরে পাশের ভাইয়ের ভাই যখন ফোন দেয় কত সুন্দর মনটা নরম করে বলেন আসসালামু আলাইকুম, অথচ নিজের স্বামী যখন ফোন দেয় ও বলো কি বলতে চাও, এরকম গরম হয়ে যান। ও পর্দার অন্তরালের আম্মা জানেরা এইরকম গরম হওয়ার কোনো দরকার নাই। যদি আল্লাহর বানানো জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চান তাহলে স্বামীর খেদমত করা লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? স্বামীর খেদমত কিভাবে করবেন? স্বামী দোকান থেকে কর্ম করার পরে, কাজ করার পরে যখন বাড়িতে চলে আসবে কি বলবেন? স্বামী এসে যখন বলে বিবি আমার 1 গ্লাস ঠান্ডা পানির ব্যবস্থা করে দাও, আপনি কি বলবেন? পারলে নিয়ে খাও, আমার দেওয়ার সময় আমি কাজে আসব। এরকম বলে কি বলে না? আপনাদের এলাকায় মনে এরকম নাই নাকি? আছে আপনাদের এলাকায়? কি বলেন বন্ধুগণ আমার? আমাদের কয়রাতে কিন্তু এরকম অনেক আছে। বদনাম করতেছি তা না, আরে ভাই যে এলাকায় যেটা ঘটে সেটা বলার দরকার আছে না নাই? আছে বন্ধুগণ আমার। পর্দার অন্তরে অবস্থানরত মা ও বোনেরা স্বামীর খেদমত করবেন, স্বামীর আনুগত্য করবেন। আল্লাহ রাসূল বলে আমি যদি আল্লাহ ব্যতীত কারোর কুদরতি কদমে সিজদা দেওয়ার তৌফিক থাকতো, সুযোগ হইতো, আমি প্রত্যেকটা মহিলাদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদের পায়ের নিচে সিজদা দাও। তাহলে বলেন আল্লাহ রাসূল গুরুত্ব দিবেন কি দিবেন নাই? আল্লাহ রাসূল গুরুত্ব দিবেন। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি জান্নাত পেতে চাও সর্বপ্রথম তার স্বামীর খেদমত করবা। স্বামীর সন্তুষ্টি অর্জন করার পরে কোনো মহিলা যদি দুনিয়া থেকে যাইতে পারে নিশ্চিত জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ আমার, শেষ সময় একটা আবদার করে যায়, পর্দা করা লাগবে। বেহায়া উলঙ্গপনার মতো চলাফেরা করা লাগবে না, করা যাবে না। বেহায়াপনা, পর্দা পুশিদার যদি কোনো খবর না থাকে ডক্টর তসলিমা নাসরিনের মতো কিন্তু বলা যাবে না আমার পেট আমার ইচ্ছা যাকে তাকে দেব। নাউজুবিল্লাহ বলেন। আরে তসলিমা নাসরিন কে বলেছিল, আরে উলঙ্গপনায় বেপরদা হয়ে আমি চলবো, আমার শরীর আমি যাকে ইচ্ছা তাকে দেখাবো। আল্লাহর নিয়ম করার কি দরকার ছিল? বরঞ্চ আল্লাহ তাআলা যেই নিয়মটা করেছে, আল্লাহ তাআলা বান্দিদের উপরে জুলুম করেছে। আল্লাহ হলো জালেম। এটা আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরে ডক্টর তসলিমা নাসরিন বলেছিল আমার পেট আমার শরীর যাকে ইচ্ছা তাকে দেব।
পর্দা করার কোনো সুযোগ থাকবে না। প্রিয় বন্ধুগণ আমার, আবার ডাক্তার তাসলিমা নাসরিন কিন্তু এই কথা বলেছিল, আরে একজন পুরুষ যদি 4টা বিবাহ করতে পারে, একসাথে যদি 4টা স্ত্রী রাখতে পারে, তাহলে একজন মহিলা কেন একসাথে 4টা স্বামী রাখতে পারবে না? নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে ডাক্তার তাসলিমা নাসরিনের কাছে আমার 1 নম্বর প্রশ্ন হলো, একজন স্বামী যদি 4টা স্ত্রী রাখতে পারে, আর তুমি যে প্রশ্ন উঠাইছো একজন পুরুষ যদি 4টা স্ত্রী রাখতে পারে, তো একজন স্ত্রী কেন 4টা রাখতে পারবে না? ও ডাক্তার তাসলিমা নাসরিন, তোমার পেটের মধ্যে যদি সন্তান যায়, তাহলে তুমি জবাব দাও তো, তোমার কার পেটের সন্তান, কার সন্তান তুমি বলতে পারবে কি পারবে না? পারবে? সুতরাং মিথ্যা এরকম ভাবে আল্লাহ তাআলার বিধান পর্দা, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো 4টা বিবাহ করা পুরুষের জন্য হালাল, এই রকম কথাবার্তা, উদ্ভট কথাবার্তা ডাক্তার তাসলিমা নাসরিনের মতো কোন বেহায়া নারী যদি বলে, আমরা তাদের কথার প্রতিবাদ করা দরকার আছে না নাই? অবশ্যই প্রতিবাদ করা দরকার আছে। প্রিয় বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আপনাদের কাছে আবদার করে যায়, আপনারা স্বামীর খেদমত করবেন। স্বামীর খেদমত অর্জন করতে পারলেই মৃত্যুর পরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেবেন। আরেকটা জিনিস হলো, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আর 5-6টা মিনিট সময় নিচ্ছি বন্ধুগণ আমার, সে সময়টা হলো এই যে মহিলাদেরকে পর্দা করা লাগবে। আজকাল মহিলারা মোটে পর্দাই করতে চায় না, পর্দা করতে চায় না। ও পর্দার অন্তরালের মা বোনেরা, আজকে আপনি যৌবনের বাহাদুরি করতেছেন, আর তাকায় দেখেন আপনার পাশের বাড়ি যে কবরস্থান আছে, আপনার থেকে অনেক সুন্দরী নারীরাও ওই অন্ধকার কবরে শুয়ে আছে। কথা বলেন ঠিক না? এজন্য কবি বলেছেন, কেইসে কেইসে খুবসুরত রানিয়া শাহজাদিয়া তন বদন সব গল গই হ্যায় শক্ল সুরত কিয়া হে। ও দুনিয়ার সুন্দরী নারীরা, কবরস্থানের দিকে তাকাও, তুমি যে সুন্দরী, তুমি যে চেহারার বাহাদুরি করতেছো, তোমার থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণে সুন্দরী রমণীরা ওই অন্ধকার কবরে শুয়ে আছে। আজকে তাহাদের রূপের কোনো বাহাদুরি নাই। আজকে আপনি যৌবনের বাহাদুরি করে, ও আম্মা জানেরা, তোমার চেহারা তুমি কাকে দেখাইতেছো? তুমি কাউকে দেখাইতেছো না, বরঞ্চ তুমি তোমার নিজেকে জাহান্নামে ঢুকাইতেছো। কথা বলেন ঠিক না? ও প্রিয় বন্ধুগণ আমার, পর্দা করা লাগবে, আম্মা জানদেরকে পর্দা করা লাগবে। আর বলেন তো বন্ধুগণ আমার, এতক্ষণ যে আলোচনা করলাম, প্রত্যেকটা মুমিন বান্দা যারা জান্নাতুল ফিরদাউস পেতে চায়, তাদের কয়টা গুণ থাকবে? আজকে মুখস্থ করে তারপর এখান থেকে চলে যাবেন, আমি এখান থেকে চলে যাব। আমি সুদূর কয়রা থেকে বন্ধুগণ আমার বাসা কয়রা থানা, এত দূর থেকে আপনাদেরকে কিছু কথা বলার জন্য আসছে। ও প্রিয় বন্ধুগণ আমার কথা হলো এটা, আজকে এই মাহফিল থেকে এই 7টা কথা যদি আমি শিক্ষা গ্রহণ করে বাড়িতে যেতে পারি, আর এই কথাগুলোর উপরে যদি আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার আমার উপরে খুশি হইয়া অবশ্যই আপনার আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবে। তাহলে বলেন বন্ধুগণ আমার, 1 নম্বর গুণের কথা কি বলেছিলাম? আরো জোরে বলেন, কি বলেছিলাম? নামাজ পড়া লাগবে, নামাজ ছাড়া যাবে। নামাজ কয়েক তো পড়বেন? সপ্তাহে 1 ওয়াক্ত? না, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে কি লাগবে না? এটা কি শুধু কয়রার মুসলমানদের উপরে ফরজ, নাকি ডুমুরিয়া মুসলমানদের উপরে ফরজ? সবার জন্য ফরজ। খুলনা জেলার জন্য আলাদা না, সাতক্ষীরা জেলার মধ্যে আলাদা না, বাগেরহাটের জন্য আলাদা না, ঢাকার জন্য আলাদা না, প্রত্যেকটা বান্দা বান্দির জন্য দৈনিক 5 বেলার নামাজ আদায় করা ফরজ। বলেন ঠিক কি ঠিক না? আর 2 নম্বর কি বলেছিলাম? মিথ্যা কথা বলা যাবে না, বেহুদা কথাবার্তা বলা যাবে না। বেহুদা কথাবার্তা বললেই কোথায় যাইতে হবে? জাহান্নামে যাইতে হবে। আর যদি সুন্দর সাবলীল ভাষায় মানুষের সাথে সালামে কালামে চলতে পারে, সুন্দর ভাষায় কথা বলতে পারে, তাহলে আল্লাহ তাআলা কোথায় দিবেন? জান্নাতে দিবেন। কোন জান্নাতে দিবেন? তাহলে বন্ধুগণ আমার, 1 নম্বরে নামাজ ছাড়া যাবে না, 2 নম্বরে বেহুদা কথা বলা যাবে না, 3 নম্বর বলেছিলাম যাকাত দিতে হবে। নেতা হয়েছেন যাকাত দেওয়া লাগবে, নেত্রী হয়েছেন যাকাত দেওয়া লাগবে, যে যেখানে টাকার ক্ষমতার মালিক হয়েছেন আপনার যাকাত দেওয়া লাগবে। এবার বলেন তো, যাকাত দেওয়ার জন্য নিয়ম কি? গরিবরা আপনার কাছে যাবে, নাকি আপনি সবের জন্য একমাত্র আল্লাহর জন্য? ও ধনী ভাই, তোমার গরিবের কাছে আসা লাগবে। কথা বুঝেন নাই? কোথায় যাওয়া লাগবে? ধনী গরিবের কাছে যাবে, নাকি গরিব ধনীর কাছে আসবে?
ধনী গরিবের কাছে যাবে। ধনী যদি গরিবের কাছে যায়, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুমিনুনের মধ্যে 18 নম্বর পারার মধ্যে বলে, ধনী যদি গরিবের কাছে যায়, আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদাউসে ওই ধনী ব্যক্তি আর আমার দোস্তকে আমি আল্লাহ তাআলা পাশাপাশি জান্নাতে রাখবো। সুবহানাল্লাহ, আওয়াজ দেন না কেন? থাকবে। তাহলে 3 নাম্বার চলে গেল। 4 নাম্বার বলেছিলাম জিহ্বার হেফাজত করা লাগবে আর লজ্জা স্থানের হেফাজত করা লাগবে। এই দুইটা জিনিসের যদি হেফাজত করতে পারে, আল্লাহ রাসূল বলে মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। কেউ যদি জিহ্বার হেফাজত করে, কেউ যদি লজ্জা স্থানের হেফাজত করে, আল্লাহর পয়গম্বর বলে আমি রাসূল তার জিম্মাদারি নিয়ে নিলাম জান্নাতুল ফিরদাউসে ঢুকাইবার জন্য। তাহলে বন্ধুগণ আমার 4 নাম্বার চলে গেল। 5 নাম্বার বলেছিলাম ও দুনিয়ার মুসলমান বাবারা আমার আমানত রক্ষা করতে হবে। 6 নাম্বার বলেছিলাম কথা দিয়ে কথা রাখতে হবে। 7 নাম্বার বলেছিলাম নামাজের হেফাজত করা লাগবে। এই 7টা গুণ যদি আপনি আমি অর্জন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোন জান্নাতে দিবেন? জান্নাতুল ফিরদাউস দিবেন। আর এবার হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন আপনি আমি জান্নাতুল ফিরদাউসে যেতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন? হাত তুলে দেন, হাতে নাড়া দেন। নারায়ে তাকবীর। হাত উঁচু করে রাখেন বন্ধুগণ আমার। আল্লাহর হাত নামা বন্ধুগণ আমার, আল্লাহর কাছে বলে যায় আল্লাহ, এই যে ডুমুরি এলাকার মুসলমান বাবাজিদেরকে এই 7টা গুণের কথা আমি শুনাইলাম, এই 7টা গুণ যদি ধরে রাখতে পারে, আল্লাহ আপনি তো কুরআনুল কারীমের মধ্যে ওয়াদা করেছেন, আপনি তো কুরআনুল কারীমের মধ্যে ওয়াদা করেছেন যে 7টা গুণ যারা আমল করবে এরাই জান্নাতুল ফিরদাউস পেয়ে যাবে। এই কথা কে বলেছে? আল্লাহর কথা সত্য নাকি মিথ্যা? আল্লাহর কথা সত্য। ও প্রিয় বন্ধুগণ আমার, আর পর্দার অন্তরালে আম্মাজানদের জন্য অতিরিক্ত 2টা কথা বলেছি। 1 নাম্বার হলো পর্দা করা ফরজ নাকি নফল? ফরজ বিধান। এখন বন্ধুগণ আমার, শুধু মহিলাদের দোষ দিলে চলবে না। আপনি আমি স্বামী, আপনি আমি যদি আপনার আমার স্ত্রীকে পর্দায় রাখি, বলেন তো মেম্বার সাহেব বাধা দিবে? চেয়ারম্যান সাহেব বাধা দিবে যে আপনার স্ত্রীকে কেন আপনি পর্দা রাখছেন? আমার একটু দেখার হক আছে না? মেম্বার সাহেব এই কথা বলবে? কোনোদিন বলবে না। মেম্বার সাহেবের উপরে নিজের স্ত্রীকে পর্দায় রাখা ফরজ, আপনার আমার উপরে আপনার আমার স্ত্রীকেও কিন্তু পর্দায় রাখা ফরজ। এই ফরজ বিধান লঙ্ঘন করলে জাহান্নাম, আর যদি পালন করতে পারি কোথায় যাব? জান্নাতে চলে যাব। আওয়াজ দিয়ে বলেন কোথায় যাব? আর একটা কথা বলেছিলাম স্বামীর খেদমত। স্বামীর খেদমত করতে পারলে আল্লাহ তাআলা কোথায় দিবেন? জান্নাতে নাকি জাহান্নামে? ও প্রিয় পর্দার অন্তরালের আম্মা জানেরা, আপনাদের জন্য আরেকটা কথা বলে রাখি, আপনি আমল করলেও মৃত্যু হবে, আমল না করলেও মৃত্যু হবে। আমার সামনে যারা আছেন বলেন তো, যারা নামাজ পড়ে তাদের দিন চলে যায় কি যায় না? আবার যারা নামাজ পড়ে না তাদেরও দিন যায় কি যায় না? আপনি নামাজ পড়লেও আপনার দিন চলে যাবে, নামাজ না পড়লেও আপনার দিন চলে যাবে। খামাকা কেন জাহান্নামে যেতে চান? আপনি রোজা রাখলেও দিন চলে যাবে, রোজা না রাখলেও দিন চলে যাবে, যাকাত দিলেও দিন চলে যাবে, যাকাত না দিলেও কিন্তু দিন চলে যাবে। খামাকা কেন জাহান্নামের পথে যাইতেছেন? আসুন ফিরে আসুন আম্মা জানেরা, আব্বা জানেরা, আমার ভাইরা আমার, জাহান্নামের পথ থেকে ফিরে আসেন। আপনি আমি যদি জাহান্নামের পথ থেকে ফিরে আসি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। আমি আল্লাহ তাআলা ওয়াদা করে দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বিশাল বড় জান্নাত তথা আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবে।